আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাটাফাটা লাড্ডু রেসিপি। আপনার কাছে যদি একটি ডিম আর 1 কাপ ময়দা থাকে তাহলে ঝটপট বানিয়ে নিন এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার হয় না, অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি একটি নর্মাল তাপমাত্রার ডিম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি ভালো করে গলিয়ে নিচ্ছি। খুব ভালো করে বিট করে নিতে হবে, তাহলে দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম সাদাটে হয়ে যাবে আর দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন ময়দাটা মাখিয়ে আমি ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, অথবা খুব বেশি নরমও করা যাবে না, মিডিয়াম করে ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। আর নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে 1/3 কাপ সাদা তিল নিয়েছি। অল্প একটু ডো হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি হাতের তালুতে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেলুনে অথবা পিঁড়ির মধ্যে এরকম গোল করে নিতে পারেন। এখন গোল শেপটা আমি তিলের মধ্যে এরকম কোট করে নিচ্ছি। এরকম তিলের মধ্যে কোট করে নেওয়ার পর আবারও হাতের তালুতে কিছুক্ষণ এরকম গোল করে নিচ্ছি, যাতে তিলগুলো সুন্দরভাবে বসে যায় ডোর সাথে। তাহলে ভাজার সময় দেখবেন তিলগুলো খুলে আসবে না। এরকম ভালো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে, তাহলে ভাজার সময় একটা তিলও খুলবে না। আবারও অল্প একটু ডো হাতে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন তিলের মধ্যে আমি কোট করে নিয়েছি, আবারও হাতের তালুতে এরকম গোল করে নিচ্ছি, যাতে তিলগুলো ডোর সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এরকম সেট হয়ে গেলে দেখবেন ভাজার সময় তিলগুলো খুলবে না। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এখন সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। এক পিঠ দিয়ে 1 মিনিট আমি ভেজে নিয়েছি, তারপর উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে নাস্তার কালার চলে আসবে আর ভিতরে দেখবেন ভালো করে হবে না, কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ হওয়ার পরেই দেখবেন নাস্তাগুলো ফুলে যাবে আর ফাটা ফাটা হয়ে যাবে। নাস্তাগুলো ফুলে অনেক বড় হয়ে গিয়েছে আর সবগুলো নাস্তা দেখেন কত সুন্দরভাবে ফেটে ফেটে গিয়েছে। যে দিক দিয়ে ফেটে গিয়েছে ওই সাইড থেকে তিলগুলো খুলে গিয়েছে। নাস্তাগুলো কিছুক্ষণ ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আমার নাস্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে যদি নাস্তাগুলো তৈরি করেন দেখবেন একবার তৈরি করলে সকলেই বারবার খেতে চাইবে। এই নাস্তাগুলো অনেক বেশি মজার হয় আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন।
একটা লাইক দিতে ভুলবেন না। আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন নাস্তাগুলো ধরার সাথে সাথেই ভেঙে যায়। নাস্তাগুলো এতটাই ক্রিস্পি হয়েছে। এই নাস্তাগুলো মুখে দেওয়ার সাথে সাথে দেখবেন মিলিয়ে যায়। যার মুখে দাঁত নেই সেও খেতে পারবে, আর বয়স্ক মানুষ ছোট বাচ্চারাও খেতে পারবে। নাস্তাগুলো তৈরি করার সময় একটু বেশি করে তৈরি করবেন, না হলে আপনি তৈরি করে নিজেই পাবেন না খেতে।